বাংলা এখনো জানে না যে আমাকে কিভাবে ইউজ ব্যবহার করবে ফিজিক্যালি। তুমি এখনো ছোট চুলের উইগ পরিয়ে কাজ করাবে, but you don't have the audacity to actually give a chance to a new face. রিলিজ হওয়ার আগে আমার একটাই রুল যে ওটা আগে অমিতাভ বচ্চন স্যারের কাছে যাবে, বাট আই ফিল লাইক কি যে আমি কোথাও না কোথাও গিয়ে না স্যারকে হারাতে পারবো না। মানে আমার মা বাবার পরে যদি জীবনে সত্যিকারের কেউ থেকে থাকে, দ্যাটস তো আমার বয়স্ক লোক খুব ভালো লাগে। what are you trying to say that the male they are not human beings? ছেলেরা কি তা নয়, পুরুষরা কি তা নয়? তাদের নিজস্ব স্ট্রাগল আছে। আমরা মহিলারা বরঞ্চ বেশি আলোচনা করি, কথা বলতে পারি। প্রায় দিনের পর দিন একটি মেয়ে, সে তখন কলেজে পড়ে, পড়তে পড়তে একজন স্টলওয়ার্ডকে দিনের পর দিন চিঠি লিখে গিয়েছে, তার উত্তর পেয়েছে। এবার কার কথা বলছি যে যিনি চিঠি লিখছেন তার নাম হচ্ছে কঙ্কনা চক্রবর্তী, এবং যাকে চিঠি লিখছেন তিনি অমিতাভ বচ্চন। শুধু এইটা ওর পরিচয় নয়, প্রচুর শর্ট ফিল্ম বানিয়েছে, অভিনয় করেছে, আরো অনেক কিছু করেছে। আমি গোটা জার্নিটা ওর মুখ থেকে শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন কঙ্কনা চক্রবর্তী। কঙ্কনা, এই জার্নির কথা বললাম আমি শুরুতেই, এই গোটা জার্নিটা তুমি কিভাবে দেখছো এই 2025-এ দাঁড়িয়ে? আমি যদি বলি শুধু শর্ট ফিল্ম মেকার, কারণ এই কারণেই বলছি, কারণ এখন আসামিজ ফিল্মটা আসেনি, ফিচার ফিল্ম যেটা তুমি করছো, সেটা কিভাবে দেখছো? রাউন্ড আপ যদি করা যায়। জার্নি ইজ ফুল অফ গ্রোথ। একটা আমি বলবো, প্রথমত তো কোনোদিনই ভাবিনি যে এই প্রফেশনে আমি থাকবো। আমার পুরোপুরি ইন্টারেস্ট ছিল ইকোনমিস্ট হওয়ার, সেখান থেকে হয়ে যাওয়া ডকুমেন্টারি ফিল্ম মেকার, এবং সেখান থেকে কাট টু মাস্টার্স ইন অ্যাক্টিং অ্যান্ড স্টার্টিং টু ওয়ার্ক ইন লস অ্যাঞ্জেলেস। সেখানে একটা ওয়ার্ক কালচারের এক্সপিরিয়েন্স পাওয়া, এবং কেন জানি না মা বাবা যেহেতু কলকাতায় আছেন, তো সবসময় একটা, আর আমি একমাত্র সন্তান, তো একটা টান থাকে যে বাংলাতে আসবো ফেরত, নিজের জানা একটা গল্প বলবো। কেন আমার অ্যাডভান্টেজটা কি হয়েছিল বলতো, যে আমি আমার দেশের কালচারটা জানতাম, আর আমি একটা নতুন দেশের কালচারে ইন্ট্রোডিউসড হয়েছিলাম। তো দুটো থেকে আমি প্রোজ এন্ড কনস দুটোই দেখতে পেয়েছি। তো সেখান থেকে আমার খুব ইন্টারেস্ট হতো যে আমি এসে এই দুটোকে মিলিয়ে একটা গল্প বলবো। তো সেখান থেকে আমার কলকাতায় ফেরত আসা এবং শর্ট ফিল্ম বানাতে শুরু করা, বিকজ ইটস মাচ মোর ডুয়েবল, ইটস মাচ মোর, মানে নিজের অন্য কারোর উপরে ভরসায় না থেকে নিজের একটা প্রোডাকশন হাউস খুলে একটা গল্প, বিকজ ফর আ শর্ট ফিল্ম অল ইউ নিড ইজ আ রিয়েলি স্ট্রং স্টোরি। তো সেখান থেকে শুরু। এখন 2025-এ আমার প্রথম শর্ট ফিল্ম আমি বানিয়েছিলাম 2018-তে, ডকুমেন্টারিটা ছিল 2012-তে। 18 থেকে যদি আমি 25 ধরি, তাহলে কঙ্কনা চক্রবর্তী এজেও বেড়েছে, এক্সপিরিয়েন্সেও গ্রোথ হয়েছে, মিস্টেকস এখনো অবভিয়াসলি আরো অনেক কিছু তুমি শিখবে, বাট ইন আ নাটশেল আই উড সে শি ইজ আ চেঞ্জড পারসন হু হ্যাজ মোর স্টোরিজ টু সে। আচ্ছা, একটা কথা বলে, এই যে তুমি বাংলায় কাজ করা বা বাংলায় কাজ করার ইচ্ছে, আমি ওখান থেকে যা শিখেছি, খুব সুন্দরই বললে, যে ওখান থেকে যা শিখেছি প্রোজ অ্যান্ড কনস গুলো জানি, এবং বাংলায় নতুন পরিচালকের কাছে বাংলায় কাজ করা, এটা কি সত্যি বোন নাকি এটা পানিশমেন্ট বাংলায় কাজ করা? ঠিক আচ্ছা দেখো, একটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় যে সবকিছু ম্যানমেড হয়, বোনও যদি হয় ম্যানমেড, যদি পানিশমেন্টও হয় ম্যানমেড। বিকজ কোনো একটা নতুন ইনভেনশন যদি হয়, আমরা ভয় পাই কেন আগে থেকে? বিকজ আমরা জানি যে এটা তৈরি হয়েছে ইনভেনশনটা ভালো, আমরা রিসেপটিভ হতে পারছি না। আমরা রিসেপটিভ হতে কেন, আমরা কেন আগে ডিফেন্সিভ হয়ে যাই? বিকজ আমরা জানি যে ইনভেনশনটা কিন্তু ভালো আইডিয়া নিয়েই হয়েছে, আমাদেরকে হেল্প করার জন্যই হয়েছে, বাট বিহাইন্ড দ্যাট যে মানুষরা সেটাকে ইউজ করছে, সেখানে নেগেটিভ হয়ে যায়। তো এবার তোমার কোয়েশ্চেন যদি আমি ফেরত আসি, ইফ ইটস আ boon or if it's a punishment, I think it's a mix of both. If I go by percentage, তাহলে it's a punishment, হয়তো আমি বললে এটা আমার against-এ যাবে, কিন্তু I think it's more of a punishment than a boon, especially also because I'm a woman. এবং I have a certain, এই কথাটা বললে কিন্তু লোকজন ভাববে যে তুমি উইমেন কার্ড খেলছো। না, উইমেন কার্ডটা আমি খেলছি না। কেন খেলছি না? তুমি আমাকে এখন বলো তো, যে আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া কটা ফিমেল ডিরেক্টর আছে যাদেরকে অন্ধের মতন লোকে সাপোর্ট করছে? সংখ্যায় কম। পায়েল কাপাডিয়া তুমি যদি আজকে ধরো, আমি ওই জায়গাতেই যাচ্ছি কারণ আমরা ইন্টারন্যাশনালি একটা এক্সপোজড হয়েছি। আনফরচুনেটলি আমার ওখানেই বেস, আমি ওখানেই পড়াশোনা করেছি। কেউ যদি আমাকে বলে ওখানেই গল্প বানাও, দ্যাটস আ হোল ডিফারেন্ট। এগুলো আমি আটকাতে পারবো, লোকের বলা তুমি কি আটকাতে পারবে? পারবে না। পায়েল কাপাডিয়াকে এতগুলো ফিল্ম বানানোর পরেও এই মুভিটার জন্য, প্রোডাকশনের জন্য প্রোডিউসার কোথা থেকে জোগাড় করতে হলো? ইউ টেল মি। ইট ওয়াজ অল ইউরোপিয়ানস।
now we are being praised and happy and like proud ki je ha she's an Indian, which we should be, but the next step should be ki like now trust her, you know, give her that money, let her make the film, let her say the story because it's her voice. মানে তুমি সেই জায়গাটাকে যদি চোখ করে দাও একটা মহিলার বা একটা পুরুষেরও, যে কোনো কারোর, একটা ফিল্ম মেকারের তুমি যদি চোখ করে দাও তাহলে গল্পটা কোনোদিনই দাঁড়াবে না। সো ইন দ্যাট কেস ইট বিকামস আ পানিশমেন্ট। বাট বুনটা কোথায় আসছে যে আমাদের দেশে ইন্ডিয়া ইজ সাচ আ রিচ কান্ট্রি ইন টার্মস অফ লিটারেচার বলো, সংস্কৃতি বলো, তুমি ভিজুয়ালস বলো, তুমি একটা দেশে সমুদ্র পাচ্ছ, মরুভূমি পাচ্ছ, পাহাড় পাচ্ছ, জঙ্গল পাচ্ছ, ফ্ল্যাট ল্যান্ড পাচ্ছ, যেটা কিনা তুমি আমেরিকার মতন জায়গাতেও আমি অত পাই। সো ইটস সাচ এ রিচ কান্ট্রি, ইটস সাচ এ রিচ পসিবিলিটি অফ আ কান্ট্রি যে আমরা জিনিসটাকে খুব ব্লক করে দিচ্ছি। আমার মনে হয় যে ইটস টাইম টু মুভ অন। আই এম নট সেইং লেট গো, আই এম সেইং মুভ অন অ্যান্ড অ্যাকসেপ্ট instead of being so defensive. কেননা কেউ কারোর কাজ নিতে পারে না। আমাদেরকে অ্যাক্টিং ক্লাসে একটা দারুণ কথা শেখানো হতো যে তুমি একটা অডিশন দিতে যাচ্ছ, পাশের মেয়েটাও একটা অডিশন, সেম অডিশন দিতে যাচ্ছে, তুমি এটা ভেবো না যে ও তোমার কাজটা ছিনিয়ে নেবে, বিকজ ইউ আর ইউনিক। তুমি যেটা আনতে পারছো রুমে সেটা কিন্তু ওই মেয়েটা আনতে পারবে না, আর ওই মেয়েটা যেটা আনতে পারছে সেটা তুমি আনতে পারবে না। Now it all depends as to what fits the mold. So don't be so busy bringing each other down. Rather help each other, because filmmaking is a collaborative process. তুমি একা রাতে তো বসে বানিয়ে করতে পারছো না। Kevin Spacey taking a controversial name again, but what did he say? He said once you have reached the 5th floor, don't forget to shut the elevator door so that যে একতলায় আছে সেও লিফটটা পায়। So to answer as a boon or a punishment, it's all up to us. Like আমরা এটাকে, আমি এই কারণে পানিশমেন্টের কথা বলছিলাম যে এত বছর, মানে আমি ধরে নিলাম যে 2012টা ধরছি না, আমি 2018, তোমার কথা মতো 18 থেকে 2025 7 বছর। 7 বছরে এইটা হতে পারে যে আমি শর্ট ফিল্ম বানাতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এইটা একটা হতে পারে যে শর্ট ফিল্ম বানাতে ভালো লাগে। আমার ফিচার ফিল্মে এখনো আমি অত পরিণত নয় একটা ফিচার ফিল্ম বানাতে ফুল লেন্থ, তো তার জন্য আমি সময় নিচ্ছি, এটা হতে পারে। কিন্তু আমার কাছে বাড়িতে 4টে স্ক্রিপ্ট রয়েছে, আমি লিখেছি। হ্যাঁ, আমি এই জায়গা থেকে বলছি, আমি 4টে স্ক্রিপ্ট লিখেছি, ফুল ফ্লেজেড ফিচার ফিল্ম, আমার ভাবনা আছে, আমার লোকজন আছে, কিন্তু আমি ওই একটাই টান পড়ে যাচ্ছে যে টাকা। এক্স্যাক্টলি, এইটা কিন্তু একটা মানে খুব এটা ডিপ্রেশনে যাওয়ার মতোই, যে আমি দিনের পর দিন লিখছি, সেইটা তোমাকে ফেস করতে হয়েছে এই কতগুলো বছরে। আমাকে করতে হয়েছে। আমার ফিচার ফিল্ম যেটা ফেব্রুয়ারি 2020 তে আমাদের স্টার্ট হওয়ার কথা ছিল, I faced it because I'm not playing the women card here. I faced it against, I don't want to take names, but I faced it because মানে দৌড়ে যেতে হয়েছে, যেরকম হয় দৌড়ে না, কনফার্ম হয়ে গেছিল বাজেট, we were ready to shoot actually February 2020, right before the pandemic. তো লাকিলি সেদিক থেকে দেখতে গেলে ভালোই হয়েছে, বাট আমার যা বাজেট ছিল তার বদলে অন্য একজন মেল সেই বাজেটটা আনতে পারলো বলে, মানে চাইলো বলে, বাংলা ছবি তাকে ট্রাস্ট করা হলো যে ওকে লোকজন দেখতে আসবে, এই মহিলা তো একটা ফিমেল আফটার অল, কজন ওর নামে আসবে। Even though they had stalwarts, like the casting was like filled with stalwarts. Achha. So you do face it at times. আমাকে এটা ফেস করতে হয়েছে 2020 তে। তো আমি তারপর থেকে the biggest reason to have a production house of myself and to make short films is one of this. যে আমি খুব কম বানাই, আমি ধরো 4 বছরে একটা বানালাম, 3 বছরে একটা ডিরেক্ট করলাম, বিকজ আমি অ্যাক্টিং করে খুব খুশিতে আছি, আমি এলএতে আছি, কাজ করছি, এখানে আসি, এখানে কাজ করি, অ্যাক্টিং ভালো ভালো লোকের সাথে আমার করতে খুব ভালো লাগে, বিকজ আমি শিখতে পারছি, ইউনো। অ্যান্ড এলের যে একটা শিক্ষা পদ্ধতি আছে সেটা কিন্তু আমাকে মাঝে মাঝে এখানে আনলার্ন করতে হয়, কেন ওই পদ্ধতিগুলো ধরে যদি এখানে কাজ করা সম্ভব নয়, I'll go crazy. তো প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব থাকে, which you have to figure out. তো আমার এই জন্যই থেকে থেকে আমি যখন আমার মনে হয় যে yes, now I want to direct a project, that's when I write. I'm not a writer. আমি কিন্তু ওই ফ্ল্যাশ আউট করতে পারি না, আমার ফিচার ফিল্ম লেখা আছে because I wanted to direct that. তো আমার যখন মনে হয় যে হ্যাঁ আমি ডিরেক্ট করতে চাই এবং এই ইন্ডিভিজুয়ালটার সাথে আমি কাজ করতে চাই, that's when I start. And that's why I made this production house along with my mother, যে
ক্রিয়েটিভলি যাতে কেউ আমাকে পোক না করে, মানে আই ওয়ান্ট টেল মাই স্টোরি, আমি আমার মতো বলবো, আমি আমার মতন বলবো। অ্যাজ এ ডিরেক্টর যদি সিনেমাটা দেখার পরে একটা লোকও আমাকে বলে যে আই হ্যাভ কানেক্টেড উইথ ইউর পার্সপেক্টিভ, আই হ্যাভ ডান মাই জব। ঠিক, কারণ অ্যাজ এ ডিরেক্টর ইউ ক্যানট বি আ পিপল প্লিজার, অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন ইউ ক্যানট বি আ পিপল প্লিজার, দেন ইউ আর নট বিং অনেস্ট উইথ ইয়োরসেলফ। এই যে তোমার সাক্ষাৎকার আমি দেখি যে বারবার আসামের কথা আসে, গৌহাটির কথা আসে, এবং তোমার পরের ছবিটা যেটা আসামে তুমি ফিচার ফিল্ম করছো, তো কোথাও গিয়ে মনে হয় যে মানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বাংলার মেয়ে সে নিউ ইয়র্কে পড়াশোনা করেছে, বাংলাকে কেন এইভাবে বলছে না, বা এই বাংলাকে নিয়ে এত বর্ণনা কেন আসছে না বারবার, সেটা কি কারণ? চায় বাংলাতে আসুক বর্ণনা, তাই জন্য তো সে প্রথম বাংলা ওয়েব সিরিজে করেছিল শব্দ জব্দ, প্রথম বাংলা ফিচার আমার প্রেম টেম অনিন্দার সাথে। তো তারপরে কোথাও একটা বাংলা এখনো বুঝতে পারেনি, বা আমি ডিমিন করতে চাই না, আমি একদম স্পষ্ট কথা বলি, ওই জন্য আমি খুব কম জায়গাতেই কথা বলি। বাংলা এখনো জানে না যে আমাকে কিভাবে ইউজ করবে ফিজিক্যালি। তুমি একটা মানুষের তো একটা লোক হয়, আমাদের আনফরচুনেটলি এখনো একটা না খুব স্টেরিওটাইপে আমরা আটকে গেছি, ছোট চুল মানে এই হবে। কিন্তু আমাদের তো বাংলায় তোমার মতো, তুমি যেই কথাটা বলছো স্টাইলাইজেশন বলো বা তোমার কথা বলার ধরন বলো, অনেক অভিনেত্রী ছিল। আমি বলছি ধরো একটা সময় সুদীপ্তা চক্রবর্তী এরকম চরিত্র ছিল, তুমি শব্দটা ইউজ করো, নেহা পান্ডা ছিল, তারপর কলকাতায় কত, তারপর ম্যাডলি বাঙালি, প্রত্যেকটা চরিত্রই তোমার মতো। তাদেরকে কোথায় চলে যেতে হয়েছে? ম্যাডলি বাঙালি তো শেমলেসে, হ্যাঁ, তাদেরকে কোথায় যেতে হলো তাহলে? আফটার দ্য ফার্স্ট ফিল্ম তাদেরকে কোথায় যেতে হলো তুমি আমাকে বলো। সো আমরা এখনো কিন্তু ইউ নো দ্য নেম অফ দ্য মুভি উইদাউট টেকিং দ্য নেম অফ দ্য মুভি, তুমি এখনো ছোট চুলের উইক পরিয়ে কাজ করাবে, বাট ইউ ডোন্ট হ্যাভ দি অডাসিটি টু অ্যাকচুয়ালি গিভ আ চান্স টু আ নিউ ফেস। দেখো আসাম উঠে এসছে কেন? বিকজ আসামে আমার রিসেন্টলি প্রচুর আমার করা শর্ট ফিল্মস আসামে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এবং জিতেছে, এবং তার জন্য আমার বারবার করে যাওয়া, আর কোনো কারণের জন্য নয়। উৎপল দত্ত স্যার বলে ওখানে একজন খুব ফেমাস আসামের ক্রিটিক আছেন, যিনি আমার শর্ট ফিল্মস দেখে উনি ক্রিটিক্স মানে উনি রিভিউ করেছিলেন, অ্যান্ড ওনার সূত্রে বিভিন্ন ফেস্টিভ্যালে যাওয়া সবকিছু। এবং দ্য ইন্টারেস্টিং থিং ইজ Asame, Malti is not my directorial project, it's just my acting project. It's a 16-minute silent film. So Asame Malti screening howar pore, the writers approached me of the feature film. Are you interested in doing a regional film? I hate the word regional film, mainstream film, because film is a film, a story is a story. You know, আমি এখন কোথায় বানাচ্ছি, that is the only difference. I hate regional. So I was like, if I like the character, absolutely yes. And the character was, মানে ওটা আমার একটা টিক বক্স ছিল যে আমি একটা ফুল অন কমার্শিয়াল ফিল্ম করতে চাই। আচ্ছা, it was a full on commercial film. I had tremendous fun. It's called Ogniban, and the makers are amazing. They had amazing successful web shows before, Kolongpar and Critical Couple bole. Mrinmoy Saikia, he's the director. তো I enjoyed it. এবারে আসামে এতবার আমার যাওয়া হয়েছে, জায়গাটা কি ভালোবাসা পেয়েছি, মানে এত ইনক্লুসিভ একটা মনে হয়েছে, এবং তারপরে কি এই মুভিটার জন্য আমাকে অহমিয়া শিখতেও হয়েছে। তো একটা মানে নিজস্ব একটা মানে ক্লোজ টু হোম একটা ফিলিং চলে এসছে, আর এই জন্যই বারবার আসে আসাম। আর কোনো পিঠাটা খুব ভালো হয় যখন ওদের বিহু উৎসব হয়, and the food is amazing. তো আমার ভালো লাগে, আর খুব একটা কিন্তু ডিফারেন্স, if you have been to Guwahati সিটি ওয়াইজও কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। মানে তুমি যদি নরমাল সিটিতে চলো তোমার মনে হয় তো কলকাতাতেই আছে, মানে দ্যাটস দ্য বেসিক থিং। আমরা আবার রুটটাকে ফিরিয়ে নিয়ে আসি তোমার ছবিতে। তো রিরাউটিং, তো হ্যাঁ, তো যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই রিরাউটিং এলো কি করে মাথায়, এবং তার সঙ্গে যে মানুষটাকে নিয়ে আসা হলো তিনিও তো একজন বিরাট একটি মানুষ, কারণ তার ছবি নিয়ে পড়াশোনা করানো হয় একটা সময়, মানে একটা সময় সিনেমার গল্প পড়ানোর জন্য তার অভিনয় নিয়ে আমাদের অনেকেই পড়েছেন আর কি। তো এইটা একটু যদি তুমি বলো, তোমার মুখেই শুনি আর কি। রিরাউটিং আমার লেখা হয়েছিল 2020-তে। It was again a challenge project because আমি যে ফিচার ফিল্মের কথাটা তোমায় বলছিলাম, তাতে প্রোডিউসারের একটা ইয়ে ছিল যে তুমি থ্রিলার লিখতে পারো কিনা। So I was like, ঠিক আছে, I'll write something.
সো যেটা চ্যালেঞ্জ প্রজেক্ট নিয়ে শুরু হয় সেইটা বিকামস আ প্যাশন প্রজেক্ট অ্যাজ আই আচ্ছা। আর্লিয়ার মেনশন দ্যাট আই এম নট আ রাইটার হুম হুম আমি যখন লিখতে শুরু করি আই সি দ্য ফ্রেমস অ্যান্ড অনলি দেন আই রাইট আদারওয়াইজ আই এম আ ডিরেক্টর হু রাইটস হুম হুম টু পুট ইট সিম্পল তো তারপরে 2020 পরে ওটা আর আমার করা হয়নি কোভিডও থাকে তারপরে আমি এলএ ফেরত চলে যাই রাজত কাপুরের ফিল্মটা আসে ফিচার ফিল্মটা আসে সেটাও করি অ্যান্ড বরুণ স্যার আমার রিসেন্টলি তোমার ন্যাশনাল লাইব্রেরিতে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল ফেস্ট 5 বলে তো সেখানে রিটেন বাই যেটা সব্যসাচী চক্রবর্তী স্যারের সাথে আমার ফার্স্ট শর্ট ছিল আর মালতি এই দুটো দেখানো হয় অ্যান্ড আমার মনে আছে যে আমি যেখানে যাই আই ফিল লাইক I like to meet people. I like to personalize with them. একটু জানতে চাই তাদেরকে অবজার্ভ করতে চাই তো ফেস্টিভ্যালের অথরিটিসদের সাথে না আমার একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে বন্ডিং হয়ে গেছে বন্ডিং হয়ে গেছিল তো মানে ওরা আমাকে দেখলে হাসতো আমি দেখলে খুশি হয়ে যেতাম আর আমি খুব একটা শাড়ি পরি না তা অ্যাওয়ার্ড সেরিমনির দিনকে আমি একদম শাড়ি টাড়ি পরে গেছি এবারে বেরিয়েছেন একজন ফেস্টিভ্যাল অথরিটি and I was like oh Krishendu da and then from behind comes out this one guy in a white shirt and denim jeans আর সানগ্লাসের একটা ডান্ডা খালি বাইরের দিকে রাখা I was zoop মানে একটা ভ্যাকুয়াম ক্লিনার কে জুপ করে দেওয়া হয় না মানে I was zooped like that and I'm like what the heck just happened এবারে আমাকে কৃষ্ণেন্দু দা বলছে আরে কঙ্কনা তুমি চেনো বরুণ স্যারকে আমার কঙ্কনা তখন মানে ভুলে গেছে কি করে অ ক বলতে হয় তো I left unfortunately the first award of the night was best screenplay and it went to written by which was my film নাম বলছে written by আমি ভুলে গেছি যে ওটা আমার ফিল্ম because I was like mesmerized by this person এবার আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি I was like কঙ্কনা শাড়িটা যেন ইনট্যাক্ট থাকে উল্টে পড়বি না গিয়ে নিতে হবে অ্যাওয়ার্ডটা and then I come closer and he's like young lady can I please shake your hand আর ওই deep baritone একটা voice I was like yes please and then I took the award and everything for 3 nights I kid you not আমি রিডআউটিং কে মাথা থেকে বার করতে পারিনি বিকজ আমার যে চরিত্র তুমি চরিত্রটা পেয়ে গেছো ততক্ষণে এইটা আমি বুঝতে পারিনি অবিনাশের চরিত্রটাতে আমার না একই লোকের সাথে কাজ করতে খুব ভালো লাগে তো বেনু স্যার আমাকে খুব বলতো যে এ আমাকে পরের সিনেমাতেও জ্বালাবে আমি একটা দর্শকের টিপ দিয়ে দিই সেটা হচ্ছে যে এই যে যেই চরিত্রটার কথা বলছে ও হয়তো ভুলে যাবে সেটা হচ্ছে যে অবিনাশ অমিতাভ বচ্চনকে নিয়ে ভাবা ছিল প্রথমে তাই আমি লিখেছিলাম অমিতাভ বচ্চনকে মাথায় রেখে প্রথমবার আমি কিছু লিখেছিলাম অমিতাভ বচ্চনকে মাথায় রেখে বাট I never approached him he doesn't even know he'll know when the trailer is out maybe যদি এই ইন্টারভিউটা দেখেন উনি no so হ্যাঁ তো তারপরে মানে অবিনাশের জন্য অবিনাশের চরিত্রটা না মানে একটা vulnerability reclusive এবং একেবারে মানে মনে হবে যে গিয়ে একটু হাগ করে দিই মানে এইটা একটা প্রথম হাফে আছে আর সেকেন্ড হাফে অবিনাশ ইজ আনলিশড এন্ড আনপ্যারালালড তো আই নিডেড সামবডি যে কিনা চোখ দিয়ে এই দুটোকেই করতে পারবে and that was Borun sir for me because after Borun sir left that night he left a lingering presence of enigma and magnetism যেটা আমি কোনোদিনও মানে আমি ওই 3টে রাত যে রিডআউটিং নিয়ে ভেবেছি ইটস বিকজ অফ দ্যাট and that's when I realized I found my Avinash and তারপরে তো ওনাকে মানে একজনকে পিচ করা সে তার নাম্বার দিল বরুণ স্যারকে আমি লিখলাম বরুণ স্যারের খুব ট্র্যাডিশনাল একটা উত্তর এলো যে কাঙ্কনা I remember you if you're asking me that do I want to be a part of your short film the answer is yes provided I like your script তুমি এত তারিখে আমার বাড়িতে এসো মানে একটা প্রপার ট্র্যাডিশনাল একটা উত্তর মানে মেলের মতো একটা হোয়াটসঅ্যাপ একদম মানে এইটাই বুঝিয়ে দেয় যে কোন জেনারেশন থেকে উনি আসছেন এবং ইউ ওয়ন্ট বিলিভ মানে আমার হোয়াটসঅ্যাপ পাঠানোর 3 মিনিটের মধ্যে আই গট দিস রিপ্লাই লাইক আই এম নোবডি ফর হিম সো এই জিনিসগুলো শেখার আছে এই জিনিসগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না and then when I pitched him the story he said yes so এইভাবে অবিনাশ কে পাওয়া বেশ আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই আগের প্রশ্নতেই বেরিয়ে আসলে যার নাম তো দর্শকদের জানিয়ে রাখি মানে কি বলবো কঙ্কনার একটি আর্টিকেল বেরোয় সেখানে কঙ্কনার নামটাই বদলে যায় এবং তার সেটা হয়ে যায় লেডি অমিতাভ এবার কেন সেটা কঙ্কনাই বলবে কিন্তু তার আগে যেটা বলে রাখি যে একটি এখনকার প্রজন্মের একটি মেয়ে এবং ফ্যান যদি ফ্যান ঠিক বলবো না আমি আমার মনে হয় ওর কাছে অমিতাভ বচ্চন বোধহয় একটা অনুভূতি তো সেই কারণে দিনের পর দিন মানে যখন থেকে
কঙ্কনা চিনেছে অমিতাভকে, মানে অমিতাভ বচ্চন স্যারকে, সরি তুমি আমার রেগে যেতে পারো, তো তবে থেকে লেখা চিঠি, হাতে লেখা চিঠি যেগুলো গিয়েছে আর কি, সেগুলো রিপ্লাই এসছে। কত বছর? 7 বছর। হ্যাঁ, সেটা স্টোরিটা একটু বলো যে কি করে অমিতাভ বচ্চন তোমার। আমি পাগল ছিলাম অ্যাকচুয়ালি, বিকজ আমার ঠাকুমা দেখছিলেন দোয়ান জানে, তো দোয়ান জানে উনি দেখছিলেন উৎপল দত্ত স্যারের জন্য, এন্ড আই ওয়াজ স্টাডিং ফর মাই বোর্ডস, এন্ড আমি মানে আমি মুভিজ কোনোদিন আই ওয়াজন্ট ইন্ট্রোডিউসড টু ইট, আই নেভার ওয়াচড গডফাদার, আই নেভার ওয়াচড এনিথিং। এখনো নয়, এখন তো পড়তে যাওয়ার সময় পড়ে দেখেছি, বাট আমি ভাবছি কি এই মানুষটা এইমাত্র ছিল, এ মরে গেল, আবার একটা দাঁড়িয়ে লাগিয়ে কি করে চলে এলো। সো আই ওয়াচ, তখন হতো শনিবার কি রাত অমিতাভকে সাথ সব টিভিতে, তো আই ওয়াচ দো আনজানে পরপর তিনবার, and that's when I used to have like weird dreams যে আমি অমিতাভ বচ্চনের কোথাও একটা বাড়িতে আছি, একটা সিন হচ্ছে, কাকে বলে সিন তাও জানতাম না, যে উনি একটা কিছু বলছেন, আমি সেখানে অভিনয় করছি। তো আমার একটাই জেদ ছিল যে আমি এই মানুষটাকে দেখতে চাই সামনে থেকে, যে উনি এক্সিস্ট করেন, তাকে ছোঁয়াও, এটা ওইটাই মানে এক্সিস্ট করে কিনা। তো ওই জন্য আমি ভাবতাম যে কি করলে এর কাছে যাওয়া যায়, আর আমি দেখতাম কি যে 11ই অক্টোবরে সব থেকে বেশি কাছে জার্নালিস্টরাই যায়, তো আই ওয়াজ লাইক আমি জার্নালিস্ট হব, জার্নালিস্ট একবার দেখা করবো। তো দ্যাটস হাউ I studied journalism and mass communication, and final year I chose documentary filmmaking, and after that I went to KBC, and he knew me because of Twitter and everything, and then my best friend, she approached him backstage, sir konkona ekta documentary banache which is called women preyed and preyed upon, যে ইন্ডিয়াতে যখন গডেসেস কে প্রে করা হয় তাহলে নারীদের উপর অত্যাচার কেন হয়। তো হি ওয়াজ লাইক প্লিজ আস্ক হার টু সেন্ড মি আ সিনপসিস। তো আমার বন্ধু এসে আমাকে যখন বলে, আই ওয়াজ লাইক ফেক রায়, ও এমনি বলেছে তোকে ভাগানোর জন্য। তো ও সিনপসিসটা ড্রপ করে, এন্ড আই স্টিল রিমেম্বার ইমামি মল, শ্রী শিক্ষায়তনের উল্টো দিকে, আই ওয়াজ দেয়ার, আর দুপুর 12টা, ফোন বাজে 022 বম্বের নাম্বার, and I was like, who is calling me right now? And আমি ফোনটা ধরি, hello, this is Rosie speaking. Rosie Ochona PA. Mr. Bachchan loves your synopsis. Mr. Bachchan wants to know when are you free. ওই যে চিৎকারটা যে আমি দিয়েছিলাম, মোটামুটি ইমামি মল কেঁপে গেছিল। I was like, আমি এখনই ফ্রি, like when does he want? তো ওইটাই হয়েছিল আমাদের স্টার্টিং পয়েন্ট। হি গেভ আস, তারপরে এটা অনেকটা মিনিট উনি দিয়েছিলেন, বাট দেন আফটার উই স্টার্টেড ডুইং ইট, he gave us 50 minutes, and then he became my voice. He became the director's voice. তো উনি ডকুমেন্টারিটা স্টার্ট করেন, মানে আমি একটা মহিলা হয়ে যে 3টে প্রশ্ন করতে চেয়েছিলাম সাধারণ জনতাকে, অমিতাভ বচ্চন স্যার সেই 3টে প্রশ্ন করেন, এবং হি থ্রু আউট দ্য টপিক। এই যে এখন সম্পর্কটা কোথায় গিয়েছে, এটা আমার খুব মানে কিরকম হয়ে গিয়েছে, যে মানে মোটামুটি তোমার whereabouts বা মোটামুটি এখন উনি সব জানেন, মানে আমার লাইফের কি চলছে না চলছে, কার সাথে প্রেম চলছে, সব ওইটা তো মানে এখনো ওইটাও তো এখনো জানে না। আচ্ছা, বাট দ্য থিং ইজ দ্যাট কি যে মানে মাইগ্রেন হলেও জানে, জ্বর হলেও জানে। তারপর আমি যে কোনো কাজ করলেও, মানে তুমি শব্দের ট্রেলারও যেমনি অমিতাভ বচ্চন স্যার রিলিজ করেছিলেন, আমার আগের শর্ট ফিল্ম অনুরূপ সেটাও উনি রিলিজ করেছিলেন, মালতি রিলিজ করেছিলেন। তো ওনার একটাই হয় যে মানে তুমি যা করবে আমাকে মানে জানিও। রিলিজ হওয়ার আগে আমার একটাই রুল যে ওটা আগে অমিতাভ বচ্চন স্যারের কাছে যাবে। তো not because of any approval or anything, আমার মা বাবার পরে জীবনে যদি কেউ থাকে, আমার ট্যাটুটাও বলে দেবে যে মা বাবা বিপি, তো মানে আমার মা বাবার পরে যদি জীবনে সত্যিকারের কেউ থেকে থাকে, দ্যাটস হিম। উনিও জানেন না যে এরকম একটি মেয়ে আছে, যে জানে যে ও পাগল, এর আর কিছু হবে না। কিন্তু I must say one thing which is very important for every big actor or actress out there, যে ফ্যান শব্দটার মানে কি। আমার তোমার মধ্যে একটা কিছু ভালো লাগে, I admire that. I still don't know যে সেটা কি। ঠিক। এবারে উনি যদি আমাকে শাটডাউন করে দিতেন, আমি কিন্তু কোনোদিনও জানতে পারতাম না যে ফিল্ম মেকিং ইজ মাই প্যাশন or স্টোরি টেলিং ইজ মাই প্যাশন। আজকে উনি আমার হাতটা কোথাও না কোথাও গিয়ে ধরেছিলেন বলে কিন্তু আমি এখানে আসতে পেরেছি, এবং আজকে এই ইন্টারভিউটাও দিতে পারছি, এবং ওনার মধ্যে সেই জিনিসটা আছে। কি জিনিস আছে সেটাই তোমাকে বলি, যে যদি ওনার সাথে তিনটে জিনিস যেটা অমিতাভ বচ্চনের মধ্যে আছে সেটা কারোর মধ্যে নেই। একটা তো হচ্ছে মানে ফার্স্ট থিং ইজ পাংচুয়ালিটি, যেটা আমরা মহান মনে করি, বাট দ্যাটস লাইক ইউ শুড হ্যাভ ইট। দ্বিতীয় জিনিস হচ্ছে হি ইজ অ্যান অ্যামেজিং লিসনার। ওনার মতন লিসনার আমি
খুব কম দেখেছি, আচ্ছা and he's an amazing, at least for me, he's an amazing reader. মানে আমি যদি একটা রিফ্লেক্টিভ সানগ্লাস পরেও ওনার ট্রেলারে ঢুকি, আর ধরো আমি একটু ডিপ্রেসড আছি, উনি বলবেন যে হোয়াটস হ্যাপেনিং, ওয়াই আর ইউ সো ডিপ্রেসড, ডাজন্ট ম্যাটার দ্যাট ইউ আর ওয়্যারিং দ্যাট সানগ্লাস, ওয়াই ইউ ডিপ্রেসড। তো ওই যে রিড করে না, একটা এনার্জি রিড করা, দেখো একটা মানুষের তো গ্রোথ হয়, আজকে হি ইজ অলসো ইন হিজ 80s, I cannot be comparing him with what he was in his 60s or 50s or 40s. আমার এক্সপিরিয়েন্স সেখানে আমি একটা জিনিসই বুঝেছি যে এই মানুষটার মধ্যে এখন দেওয়ার অনেক ইচ্ছা আছে এবং ক্রিয়েটিভিটি আরো বেশি ওনার মধ্যে বাড়ে। এক্সপেরিয়েন্সেস ওনার কাছে এখন আর I cannot speak like on his behalf, but what I have realized or what I have studied is কি যে উনি এখন না অ্যাক্টিং এর বাইরেও অন্য অনেক ক্রিয়েটিভ দিকে চলে গেছেন, মানে মিউজিক বলো, পোয়েট্রি বলো, ব্লগ তো কবে থেকে মানে বাট এই যে আদার মোডস অফ ক্রিয়েশন এবং সেটা শেয়ার করা খুব পার্সোনাল লোকজনদের সাথে, and he's a child from within which nobody should lose. I feel you look at Anthony Hopkins, like look at him playing piano and dancing at the age of 84 or something. That's why he's Anthony Hopkins still. তো এই জিনিসটা আমরা না নিজেদেরকে খুব সিরিয়াসলি নিই, ঠিক আমার মনে হয় নিজেদেরকে একটু কম সিরিয়াসলি নিয়ে মজায় থাকো। আচ্ছা এই যে তুমি বললে যে একটা গোল রাউন্ড একটা জীবনের একটা গোল জায়গা, আমরা ফিরে আসি আর কি, ইচ্ছা হয় না যে অমিতাভকে নিয়ে একটা ফিচার ফিল্ম? ইচ্ছা হয় না? মানে এত তোমার সুযোগ আছে বলে বলছি, কারণ তুমি যদি এমন একটা স্ক্রিপ্ট নিয়ে যাও তার কাছে এবং ওয়াচফুল হয়, অবভিয়াসলি যে আমার কাছে আছে, হ্যাঁ maybe someday I'll gather the courage to সামডেটা কবে সেটাই বিষয়। একটি বাঙালি মেয়ে, সে একজন পরিচালক হয়ে অমিতাভ বচ্চনকে একটা পিচ করছে, এই তিনি রাজি হয়েছে। তুমি এতক্ষণে দেখে নিয়েছো যে আমার প্যাটার্নটা হচ্ছে যে আমি বয়স্ক লোকদের সাথে কাজ করি, ঠিক সব্যসাচী চক্রবর্তী শুরু করেছিলাম, এবারে তোমার ইয়াং ছেলেগুলোটা পছন্দ না, সেটার জন্য না আমি এত কিছু শিখতে পারি না ওনাদের থেকে, মানে আমি আসলে মানুষ হয়েছিলাম ঠাকুমা আর দাদুর কাছে, তো আমার বয়স্ক লোক খুব ভালো লাগে। এই জেনারেশন গ্যাপটা আমার স্টোরি, প্রত্যেকটা স্টোরিতে না আমার একটা জেনারেশন গ্যাপ থাকে আর একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থাকে, তো এটা আমারকে খুব ইন্ট্রিগ করে, মানে খুব খুব ভালো লাগে যে এটা এরকম হলে কি হতো, ওই জেনারেশনকে এই জেনারেশনে আনলে কি হতো। তো বচ্চন স্যারের কাছে দেখো আমার যেটা এখন মানে ইদানিং যেটা আমার মনে হয়েছে, এটা আমার একদম পার্সোনাল থট, যে জাস্ট টু ওয়ার্ক উইথ হিম, লোকে না আগে একটা ক্যারেক্টার লেখে ওনাকে নিয়ে তারপরে গল্পটাকে বাঁধে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আমার কাছে গল্পের মধ্যে তাকে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার যে গল্পগুলো আছে তাতে আমি জানি না যে অমিতাভ বচ্চন স্যারকে আমি কতটা লুকিয়ে রাখতে পারবো, মানে দ্য নেম অ্যান্ড দ্য পার্সোনা। ভেতরে কি ইচ্ছা হয় না? অবভিয়াসলি হয়। মা বাবার পরে যদি আমি একটা মানুষকে ভালোবেসে থাকি, দ্যাটস হিম, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম, বাট আই স্টিল ডোন্ট নো যে আমি রিড আউটিং কেন ওনাকে দিলাম না। ওয়াই বরুণ চন্দ্র স্যার? নাথিং টু কম্পেয়ার, বরুণ চন্দ্র স্যার ইজ বরুণ চন্দ্র স্যার, বাট আই ফিল লাইক কি যে আমি কোথাও না কোথাও গিয়ে না স্যারকে হারাতে পারবো না, মানে হারিয়ে ফেলতে পারবো না। একটা প্রেজেন্স লিঙ্গার করবেই, which is মানে ইউ ওয়ান্ট টু বি পারফেক্ট, মানে তুমি চাইছো যে একটা পারফেক্ট কিছু, হ্যাঁ একটা নিয়ে এমন যাব যেখানে হি উড বি লাইক হ্যাঁ চল করতে, you know, like not even think about it and stuff. যেটা আমার একটা খুব প্রিয় গল্প আছে, ফিচার ফিল্ম which I will probably, সেটা কি বাংলায় না হিন্দিতে? বাংলা, পুরো বো ব্যারাকসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিসটা বাট ওনার কোনোই ব্যারিটোন ভয়েস ইউজ হবে না, তো that's I'm probably giving away too much, but it's a very interesting story, and I can undoubtedly say that he's never done that character in his life so far, but it's all up to me. এখানে একটা কিরা আছে, আর এটাও আছে না, ওটা তো দেখো এখন লোকে আমাকে বলে একটা অমিতাভ বচ্চনের যদি একটুখানি সিন আমরা ঢুকিয়ে দিতে পারি তাহলে প্রডিউসার চলে আসবে। এখন এইটা আমার না, আমার একটা বোন, মানে এটা আমার আগেনস্টে চলে এসছে। আমি যখন ডকুমেন্টারিটা করেছিলাম, তুমি বিশ্বাস করো না, ফিল্ম ফেয়ার বলো, যে কোনো ম্যাগাজিন ইন্টারভিউ যখন নিত, somehow I felt that the subject matter was lost, because the first question is like, oh, how is it working with Amitabh Bachchan? And at that point আমার মনে হচ্ছিল এটা হয়তো অমিতাভ জিও নিজে বুঝতে পারে, এটা শোনো না, তো আমার এতটাই মানে লাগতো সেটা যে কেন এরকম। So I wrote to him, and then he was like, just say ki this is a very important question, so let's keep it for the last.
you know, and then talk about your project and then come to this. তো এই ধরনেরও আইডিয়া কে দেবে তুমি আমাকে বলো? তো এইটা আমার এখন মনে হয়ে গেছে যে যে কেউ দেখলে ও আচ্ছা একটুখানি যদি অমিতাভ বচ্চনকে আনা যায়, not his PA yaar, like he is a very different রোজি আছে তার জন্য। Exactly, রোজি আছে, like why Kankana? So it's like you don't need আচ্ছা একটা কথা বলা হচ্ছে যে আমার খুব দুটো মজাদার প্রশ্ন মাথায় এসেছে। এক হচ্ছে যে কঙ্কনা, সেন শর্মার সাথে কঙ্কনা কোনদিন গুলিয়ে ফেলেছে কেউ? হ্যাঁ আরে কতবার আমার কাছে সঞ্জয় বানসালির একটা, সঞ্জয় বানসালি ওনার নিজের নয়, মানে একটা ইয়ে থেকে এসেছিল যে হ্যাঁ কোকো একটা, আমি কোকো নই ফার্স্ট অফ অল। সেকেন্ড ফানি থিং, রাজত কাপুরের যে ফিল্মটা আমি করেছি, মাই love interest is Ranveer Shore. আচ্ছা। So there was a whole 45 days of confusion. Je Kankana, not Konkona. So my name is Kankana. তো এটা বোঝাতে হয়েছে বারবার? না বারবার আমাকে বোঝাতে হয়নি, অন্যরাই বুঝিয়ে দিয়েছে। আচ্ছা। So that was, those were the two things. আর এমনি তো এই যে বরুণ স্যার সেনকে একজন বলছিলেন যে ওনার একজন নেবার ফোন রাখার পরে বরুণ স্যার বলেছেন যে এই তো কঙ্কনার সাথে কথা হয়েছে, তো একজন বলে কি কোকোর সাথে, বলে না এটা অন্য কঙ্কনা। আচ্ছা। তো এটা হয়েছে, মানে কোকো নয়, এটা গুড়িয়া বলতে হতো। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি জিনিয়া বলতে। আচ্ছা জিনিয়া। ইয়া। আচ্ছা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চন স্যার had coined me on Twitter called Kank. আচ্ছা, কবি আলবিদা না কেনা। সিনেমাটা খুব একটা ভালো লাগেনি আমার, কিন্তু স্টিল যখন রিলিজ হয়েছিল তখন সবাই বলতো জিনিয়া ডাকবো, গুড়িয়া ডাকবো। আচ্ছা। So then he wrote on Twitter like you know she's Kank. Kank বললে আমার জিনিস মনে পড়ে গেল, আমি সিনেমা হলে যখন ছবিটা দেখছিলাম, সেই প্রথম শাহরুখ খান একটা চড় খায়, মানে চড়টা খাওয়ার পরে লোকজন যে কি উঠে কি করবে বুঝতে পারছে না। শাহরুখ খান চড় খেতে পারে না, যেরকম শোলে অমিতাভ মরতে পারে না কোনদিন, রিশুট করতে হতে পারে না সেরকম। অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়াং ম্যান ছাড়া আর কিছু। হ্যাঁ হ্যাঁ like what the heck ঠিক yaar? ঠিক ঠিক। So that's the problem. ঠিক। তোমার ফিমেল, মানে ফিমেল ঠিক বলবো না, তোমার মহিলা পরিচালক বলতে হচ্ছে, কারণ আমরা এই সর্টেই কথাগুলো বলছি আর কি। তোমার পছন্দের মহিলা পরিচালক কারা? কিরণ রাও। আচ্ছা। I love কিরণ রাও খালি পরিচালক হিসেবে না, I think I love her personality as well a lot. মুখটা অনেকটা না আরে ওর কোকো অমিতাভ বচ্চন। আমি যে বসে আছি বলেই হয়তো এটা কিরণ রাও, তারপরে তোমার আরে why am I forgetting the name yeah I actually like Konkona Sen Sharma as a director. Aparna Sen ma'am is Aparna Sen ma'am. She is okay. I like her. We had to study about her films and all. But Konkona Sen Sharma, I love her as a director. I love Kiran Rao, and I'm forgetting the other name. Payal Kapadia, yeah, the new generation. দেখো আমি ওর সবকটা মুভি দেখিনি যে আমি করতে পারবো। জোয়া আক্তার, not my genre, not my cup of tea, but I enjoy যখন আমাকে দেখতে হয় যে একটুখানি হ্যাঁ I don't want to go. আমার দিলদারা কিন্তু খুব ভালো লেগেছে, মানে হ্যাঁ ওই তো যখন ওই খুব একটা আমি ডিপে যেতে চাই না তখন, বিকজ আমার ফেভারিট ডিরেক্টর ইজ ক্লিন্ট ইস্টউড। সো লাইক নাও ইউ টক অ্যাবাউট ক্লিন্ট ইস্টউড। না আমরা কম্পারিজনে যাচ্ছি না, আমি জাস্ট বলছি যে কে কোন ওই ধরনের মাইন্ডসেট থেকে যখন আমি বেরিয়ে যাই তখন জোয়া আক্তার ইজ অবভিয়াসলি ওয়ান অফ মাই ফেভারিটস, এন্ড বাট মাই ফার্স্ট ইজ কিরণ রাও. This one, Gauri Shinde. Acha, Gauri Shinde. I love Gauri Shinde. English was a freaking masterpiece. English was good. She has a voice. আমার ভালো লাগে সেই ডিরেক্টরকে যারা unapologetically নিজেদের কথা বলতে পারে। That's it. Payal Kapadia, what I loved about was the way she showed Bombay. You know, Mumbai, if I'm to say. Like, it wasn't seen through a lens of a foreigner. It was seen through a lens of a woman who was probably, spent time in Mumbai. আচ্ছা, উইমেন সেন্ট্রিক ফিল্ম নিয়ে তোমার কি মনে হয়? মানে কি ব্যাপারটা কি? মানে এটা কি আলাদা করে দেওয়া হচ্ছে উইমেন সেন্ট্রিক বলে? উইমেন সেন্ট্রিক বলতে মানে যেখানে মহিলারা সিনেমাটা, গোটা সিনেমার প্রোটাগনিস্ট, ধরো মহিলারা টানছে, ধরো একটা গোটা ছবি টানছে, যেরকম যে সিনেমাটার কথা বললে পায়েল কাপাডিয়া, সেরকম অনেকটা। তো উইমেন সেন্ট্রিক ফিল্ম নিয়ে কি মনে হয় তোমার, কিরকম? আমার উইমেন সেন্ট্রিক, মেল সেন্ট্রিক, তুমি যদি এখন বলতো জিগরাও তো ধরো উইমেন সেন্ট্রিক একটা ফিল্ম, বাট আমার ওইরকম কিছু না। আমার মনে হয় প্রত্যেকটা স্টোরির একটা লাইফ আছে, প্রত্যেকটা স্টোরির একটা জার্নি আছে। নয়তো তুমি বলো না সত্যজিৎ রে স্যার একটা সিনেমাই কেন করলেন বরুণ স্যারকে, বিকজ হি নিউ কি হি ফিটস ইট, দিস ইজ দ্য পার্ট অফ দ্য স্টোরি, দিস ইজ দ্য লাইফ অফ দ্য স্টোরি। সো উইমেন সেন্ট্রিক, মেল সেন্ট্রিক,
yes, there are lots that we need to say in our country, but আমার unfortunately আমি একটাই বলবো, if you want to be a filmmaker, yeah, just go outside your comfort zone. বাড়ির বাইরে বেরো, যে কোনো মানে তোমাকে বলছি না যে বিদেশে গিয়ে থাকো, বাট যে কোনো একটা অন্য স্টেটে গিয়ে সার্ভাইভ করো, লোকজনকে অবজার্ভ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে গল্প কতটা রিচলি বলা যায়। কেন তখন ওই এই উইমেন এম্পাওয়ারমেন্ট, মেল এম্পাওয়ারমেন্ট, you need human rights here. What are you trying to say, that the male, they are not human beings? ছেলেরা কি তা নয়, পুরুষরা কি তা নয়? তাদের নিজস্ব স্ট্রাগল আছে। আমরা মহিলারা বরঞ্চ বেশি আলোচনা করি, কথা বলতে পারি। ছেলেদের সাথে কোনো মিটিং হলে কটা ছেলে বলতে পারে গো? কেউ বলতে পারে না। So I feel like you need to go out of your comfort zone, observe, learn, put the phone aside, take it out, do whatever you want. কিন্তু বই পড়ো, নাটকের বই পড়ো, নাটক সিনেমা দেখো, movies, and honestly, this one thing, international film is not just Hollywood movie. Watch freaking Abbas Kiarostami's movies. Kimki-duk. Watch Perfect Days. মানে তাকে নিয়ে যাওয়া হলো যে জাপানের পাবলিক টয়লেটের উপরে ডকুমেন্টারি বানান, সে কি বানিয়ে ছেড়ে দিল। লাস্ট ফ্রেমটা তুমি বলো, যে খালি ধরে রেখেছে ক্যারেক্টারের মুখের ওপর, সানলাইট যাচ্ছে, এই যাচ্ছে, সেই যাচ্ছে, সে দুনিয়ার ইমোশনকে দেখিয়ে দিল চোখ দিয়ে। So like watch it, just, and there is no মানে wrong or mistake in being inspired. Don't copy, just be inspired, because you cannot copy. শেষে একদম শেষের দিকে চলে এসেছি, দুটো প্রশ্ন করবো আর কি, দুটো-তিনটেই করি চাই তো। হ্যাঁ, তিনটে। শেষ হচ্ছে, তোমার ইনস্টা প্রোফাইল দেখলে মনে হয় তুমি মডেল এবং অভিনেত্রী, ঠিক আছে? তারপরে মনে হয় যে একটু যদি ঘাঁটি, হ্যাঁ সত্যি অনেকটা ছবি বানিয়েছে। তো নিজের ইনস্টা প্রোফাইলটা কি মনে হয়, মানে তুমি কি অভিনেত্রী হতে চাও? এখনো কি রয়েছে, মানে আর কি দেখাতে চাও আর কি? অভিনেত্রী, মডেলিং না, ছবিগুলো মডেলিং এর মতোই, মানে একেবারে মডেলিং মতোই। আমার মানে আমি তোমার ব্যক্তিগত ফটোগ্রাফার, হ্যাঁ আয়ুষ, বাট দ্য থিং ইজ দ্যাট যে আমার প্রোডাক্ট মডেলিং ভালো লাগে, বিকজ আমি টেলেতেও কাজ করি। যেমনি আমার ইন্ডিয়াতে রিসেন্ট প্রোডাক্ট মডেলিং হয়েছিল মিয়া বাই তানিষ্ক আর গুগল পিক্সেল 7 Pro, তো সেইটা আমার ওগুলো ভালো লাগে, কিন্তু র্যাম্পিং নই আমি ওইটার জন্য কাটা নই। দি আদার ইউ হ্যাভ টু বি আ ভেরি জিরো ফিগার এন্ড অল, তো আমি পারবো না। এন্ড অ্যাক্টিং, আই ফিল আই লাভ। আমাকে একজন একটা প্রশ্ন করেছিল, অ্যাক্টিং বেশি ভালো লাগে না ডিরেকশন বেশি ভালো লাগে? না, এটা চুজ করা সম্ভব নয়। এটা সম্ভব। আমার মনে হয় যে আমি প্রজেক্টকে হ্যাঁ বলি যদি, আর আমি কখনো না বলি। আমাকে যদি কেউ একটা ডিসেন্ট প্রজেক্ট এনে দেয়, আমি তাকে হ্যাঁ বলবোই, মানে আমি না বলবার যোগ্য। সো প্রশ্নটা কি ছিল যে আমি কি হতে চাই? আচ্ছা, ইনস্টাগ্রাম প্রোফাইল আমি সত্যি আই এম ভেরি ব্যাড অ্যাট ইট। তো আমি চেষ্টা করি মাঝে মাঝে যে হ্যাঁ একটা গ্রিড ফলো করব, তারপরে গ্রিড চলে যায় আউট অফ দ্য উইন্ডো, নর্মাল হয়ে যায়। কিন্তু আমার এল এর এজেন্ট, শি ইজ লাইক, আই লাভ দ্যাট লেডি, তো শি ইজ আফটার মি কি যেন ছবি পোস্ট করতে থাকো, কিছু কিছু জিনিস লাগে আমাদের করতে। অ্যাক্টিং ইজ মাই ফার্স্ট প্রেফারেন্স, ডিরেকশন is my love, but acting is my preference. আমি acting করি যাতে আমি direction আরে করতে পারো। Yeah. And acting, actually studying acting makes you a better director and vice versa. শেষ প্রশ্ন আমার, এই যে শর্ট ফিল্মগুলো, যদি এই প্রশ্নের জবাব তোমার কাছেও আমি এক্সপেক্ট করি না, কিন্তু চাইবো যে কোনো একটা সূত্রে যেন এই প্রশ্নের উত্তর দাও। এই শর্ট ফিল্মগুলো আমি দেখবো কোথায়? আরে এবারে রিরাউটিংটা করার পরে আমি চেষ্টা করবো ছেড়ে দিতে। সবগুলো রিটেন বাই অ্যামাজন প্রাইমে আছে। আচ্ছা। আর অনুরূপ আছে তোমার মুভি সেন্স বলে একটা, বাট এবারে রিরাউটিং হয়ে গেলে আমি একসাথেই সবকটা ছেড়ে দিই। তোমার ফেসবুক, তোমার ইউটিউব যে তোমার প্রোফাইল, মানে ইউটিউবে যে তোমার চ্যানেলটা, সেখানেও 4 বছর আগে লাস্ট ভিডিও করে 4 বছর আগে দেখলাম পোস্ট করা। টেকনোলজিক্যাল মানে হ্যান্ডিক্যাপ, মানে আমাকে এগুলো তো করতে হবে, মানে আমি যদি এটা পারতাম করতে, মানে আমি না তো ইনফ্লুয়েন্সার, না তো রিল করতে পারি, না কিছু করতে পারি। এই আয়ুষ যে আমার ছবি তোলে, ও আমাকে বুদ্ধি দেয় যে ঠিক আছে এই রিল করো, ওই রিল করো। তুমি আমার কটা রিল দেখতে পাবে? মানে আই এম রিয়েলি ব্যাড এট ইট, ঠিক, বাট আই উইল ট্রাই টু লার্ন, আই প্রমিস। শেষ যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানেই শেষ করছি। এরকম অনেক গল্প, আড্ডা, আলোচনা, কঙ্কনা তো রয়েছে, ও কাঙ্কানা রয়েছে আমাদের সঙ্গে। তো ওর একটা ছবি আসছে, ছোট্ট করে বলে দিই আমি, রিরাউটিং বলে একটি ছবি, তুমি একটু দিতে বলে দাও। রিরাউটিং is a 25-minute short film. It talks about two characters, Kuhu and Avinash,
যারা নিজেদের একটা ক্লস্ট্রোফোবিক ওয়ার্ল্ড এবং সেলফ সেন্টার্ড ওয়ার্ল্ডে লিভ করে, অ্যান্ড একটা রাতের এনকাউন্টারে তারা বাধ্য হয় নিজেদের এই ক্লস্ট্রোফোবিয়াটা থেকে বেরিয়ে একে অপরের কথা শুনতে, এবং মেবি দে উইল রিরাউট দেয়ার লাইভস। অ্যান্ড দি আদার থিং ইজ দ্যাট ইট হাইলাইটস দ্য ফ্যাক্ট দ্যাট রিডেম্পশন, আন্ডারস্ট্যান্ডিং, লিসনিং and growth is possible even under the most challenging circumstances. So that's why it's called rerouting. তো এই রিরাউটিং দেখতে হবে, মুক্তির ডেট ওর ফেসবুক প্রোফাইল ও কঙ্কনা চক্রবর্তী রয়েছে, কি কি কাজ করেছে সেটাও আপনারা দেখতে পাবেন। আর এরকম গল্প, আড্ডা, আলোচনা, সিনেমা নিয়ে অনেক তথ্য জানার জন্য দেখতে হবে দ্য ওয়ার্ল্ড.in। আমি শুভঙ্কর, আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে হচ্ছে সৌম্যদীপ।